বিভিন্ন ধরনের রেসিপি সম্পূর্ণ বাংলায় দেখতে আপনার ইউটিউবে সার্চ করুন মুনায়েস রেসিপি। সাবস্ক্রাইব করে নিন মুনায়েস রেসিপি চ্যানেলটি এবং সবার আগে নোটিফিকেশান পেতে প্রেস করুন বেল আইকনটি। ওয়েলকাম টু মুনায়েস রেসিপি। আজকে আমরা একটা ভিন্ন ধরনের চপের রেসিপি শিখব, যেটা হচ্ছে ভুট্টার মুচমুচে চপ। এটা সাধারণ যে ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায়, এই গরমকালে যে ভুট্টাটা পাওয়া যায়, যেটা আমরা সাধারণত পুড়িয়ে খেতে ভালোবাসি, সেই ভুট্টার চপ। তো চলুন আমরা দেখে নিই এটা কিভাবে বানাতে হয় আর এর জন্য কি কি উপকরণ লাগছে। এর জন্য আমাদের প্রথমেই লাগবে ভুট্টা। এই ভুট্টাগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। তো আমি এই ভুট্টা নিয়ে এসে এর এই বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই বীজ ছাড়ানোর পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এর বীজটা কী করে ছাড়াতে হয়। এই বীজটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কাপ আছে। আর লাগছে 1 চিমটে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাও আমার বাড়িতে বানানো, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি এখানে 2টো নিয়েছি। 1 টেবিল চামচ পাতিলেবুর রস, জিরে গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচ, লবণ নিয়েছি 1.5 চা চামচ, আদাটা আমি কুড়িয়ে নিয়েছি, এটাও আছে 1 চা চামচ। এর সাথে লাগবে আমার একটু বেসন, এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়েছি। আলু নিয়েছি, সেদ্ধ আলু, সেটাকে আমি একটু ভেঙে নিয়েছি, নিয়ে একটা মণ্ড তৈরি করে রেখে দিয়েছি। এর সাথে লাগবে সাদা তেল। আর এটা আমি কোটিং করব, সে কোটিং করার জন্য আমাদের খানিকটা সিমুই লাগবে। এটা কিন্তু ভাজা নয়, একদম সাধারণ যে সিমুই বাজারে পাওয়া যায় সেই সিমুইটাই। আর এর সাথে লাগবে একটু জল। প্রথমে এই ভুট্টাটা আমি লঙ্কা দিয়ে একটু বেটে নেব। পুরো পেস্ট বানাবো না, একটু ক্রাশ থাকবে, এর মধ্যে একটু কচা কচা ভাবটা থাকবে, সেরকমভাবে মিক্সিতে এটা আমি একটু বেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা 2টো, দিয়ে এটা আমি বেটে নেব। এটা বেটে নেওয়া হয়ে গেছে। দানাগুলো একটু ভাঙা ভাঙা ক্রাশ করে নিয়েছি এরকম। এবার এটাকে আমি এই আলু মাখাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমাদের বাকি উপকরণগুলো, লেবুর রস, গরম মশলার গুঁড়ো, লবণের আমি অর্ধেকের বেশিটা দেবো, আর একটু রেখে দেবো আমি ব্যাটারটা যখন তৈরি করব তার মধ্যে দেব। জিরের গুঁড়ো, আদা বাটা। এবার এটা আমাকে খুব ভালোভাবে মাখতে হবে। আমাদের মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো। এখন আমরা বেসনের ব্যাটারটা তৈরি করব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন।
আর লবণটা। এবার এর মধ্যে দেব অল্প একটু জল। আর একটু জল দিতে হবে। হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি। এবার আমরা আমাদের চপগুলো গড়ব। আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি চপগুলো বানাবো। এরকম একটু একটু আলু নিয়ে এভাবে একটু বাইন্ড করে নিতে হবে, নিয়ে এভাবে চেপে চপের আকার দিয়ে দিতে হবে। একটু এই সাইডগুলো এরকমভাবে চেপে চেপে গোল করে দিতে হবে। এইভাবে আমি সবকটা চপ গড়ে নেব। আমাদের সব চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। আমার এটাতে 8টা চপ হয়েছে। এবার আমরা এর কোটিংটা করব। তো এর জন্য আমি এখানে নিলাম বেসনের ব্যাটারটা আর সিমুইটা। এবার একটা চপ এই বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব। নিয়ে এটার উপরে সিমুই মাখিয়ে নেব। এইভাবে সিমুইগুলোর গায়ে যতটা সম্ভব চেপে চেপে দিয়ে রেডি করে নেব। আর একটা সিমুই দিয়ে আমি কোটিং করে নিলাম। এইভাবে সবকটাকে করে নিতে হবে। আমার সব চপগুলো কোটিং করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে আসছে। এবার আমি চপগুলো খুব সাবধানে ছাড়বো।
আমি এইভাবে খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে একটু মাঝারি আছে ভাজবো, যাতে ভেতর অবধি ভালোভাবে ভাজা হয়। আর একটা চপ দিচ্ছি, একইভাবে খুন্তির উপর বসিয়ে নিলাম। আগের চপটা আমি একটু উল্টে দেবো। আর আমার দ্বিতীয় চপটা একটু উল্টে দিলাম। একটু ভেতর অবধি ভাজা হলে তারপর আমি আবার আঁচটা জোরে করব। এবার আমি আঁচটা জোরে করে দিলাম। এটা আমাদের 2 মিনিট ধরে ভাজা হচ্ছে। এবার আমার চপটাকে আর একবার উল্টে দেবো। আর একটু লাল করে ভেজে এবার আমি তুলে নেব। আমাদের লাল হয়ে গেছে চপগুলো, এবার তুলে নেব। একটু এইভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলব। আমি আবার এরকমভাবে খুন্তির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি সব চপটা ভেজে নেব। আমাদের আজকের রেসিপি ভুট্টার মুচমুচে চপ একদম তৈরি, আর এটাকে আমি এভাবে সার্ভও করে দিয়েছি। তো আপনারা চাইলে এর সঙ্গে যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটাকে সিম্পল সার্ভ করেছি। তো এটা আপনারা বাড়িতে বানান, আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন। আরও এরকম নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।